হ্যালো, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের পেজ থেকে আমি তিথি আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আপনারা জানেন আমরা এখন সেম্পূর্ণাতে আছি। সেম্পূর্ণা হলো মালয়েশিয়ার একটা অংশ। এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আজ আমরা গেছিলাম নানা রকম আইল্যান্ডের ট্রিপে। আইল্যান্ডের ট্রিপের সম্পূর্ণ বর্ণনা আপনাদের দিয়েছি ঠিক আগের ব্লগেই। আপনারা যদি না দেখে থাকেন আরেকবার দেখে নেবেন। এখন আমরা এসেছি সন্ধেবেলায় ট্রিপ সেরে নানা রকম হোটেল দেখতে, আশেপাশে কী আছে হোটেলের সেগুলো একটু দেখে নিতে। আমাদের হোটেলের আশেপাশে বেশ কয়েকটা হোটেল আছে এবং কয়েকটা হোটেল হচ্ছে, যেমন এই হোটেলটা হচ্ছে বেশ বড়, কিন্তু হোটেলটা বিশাল আকারের হোটেল হচ্ছে। তার নিচে আর তার পাশে এরকম কেএফসি রয়েছে, আর বেশ কিছু খাবারের দোকান, বেশ কিছু গ্রসারি শপ। এই দেখুন 7-Elevenও রয়েছে। আর 7-Eleven জানেন তো বিদেশে সব কিছু পাওয়া যায়, সকাল থেকে রাত অবধি খোলা থাকে, মানে সারা দিন রাতই খোলা থাকে। আর এতে আপনি যা চাইবেন সব পাওয়া যায়। আর এই যে ইয়োগার্টের দোকানটা, এটা যে পুপাইয়ের কি ফেভারিট, এসেই এখানে নানা রকমের মিক্সচার দিয়ে ইয়োগার্ট বানিয়ে ও খায়। আমি খাই না, ওই খুব ভালোবাসে আর ওই খায়। দেখুন কত রকমের ফ্লেভার্স রয়েছে। এটা হচ্ছে পিৎজা হাট রয়েছে, অনেক রকমের খাবারের দোকান রয়েছে। মানে আপনারা যদি সেম্পূর্ণাতে আসেন ভাববেন না আপনাদের খাওয়া দাওয়া থাকার কোনোটার কোনো অসুবিধা হবে। আমরা এই দ্বীপে এসে দেখলাম এখানে মূলত চাইনিজরাই বেড়াতে আসেন এবং মালয়েশিয়াতে থাকা যারা চীনে রয়েছেন তারা বেড়াতে আসেন এবং মালয়েশিয়ার লোকই বেড়াতে আসেন। এখানে ভারতীয় কিন্তু কেউ বেড়াতে আসেন না। এটা যেমন একটু ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। এখানে খাবারের দাম যেমন দেখতে পাচ্ছি 25 মানে ওই 462 টাকা 50, মানে 463 টাকার মতো, এরকম একটু দাম বেশি সামান্য আমাদের হিসাবে লাগতেই পারে, কারণ এটা আমাদের টাকায় কনভার্ট করলে তখন একটু দাম বেশি লাগে। এরপরে এসেছি পাশে একটা মলে। এই মলে কি নেই, এই দেখুন কত রকমের আইসক্রিম রয়েছে এবং সবেতে কিন্তু ডুরিয়ান আইসক্রিম। আমি কোনোদিন কিটক্যাট আইসক্রিম দেখিনি, আমি কিটক্যাট আইসক্রিমও এখানে দেখলাম, অপূর্ব লাগছে। আর আমি ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসি, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে এখানে খেতেও পারছি না। গরমের থেকে আসছি আবার এসে মলে ঢুকে যাচ্ছি, তাই ভয়ের চোটেও খেতে পাচ্ছি না। আর এখানে রয়েছে নানা রকমের ক্যান্ডি, আর সবেতে রয়েছে ডুরিয়ান ম্যাঙ্গো এখানের হচ্ছে একটা স্পেশাল ব্যাপার। আর ডুরিয়ানটা তো বলেছিলাম এনাদের জাতীয় ফল। কোকোনাট, যেহেতু সমুদ্রের ধারে, কোকোনাটের কুকিজ, ডুরিয়ানের কুকিজও সেটাও আবার ডুরিয়ানের। মাঝখানে পুপায় এসে দেখিয়ে চলে গেল ওর নাকি কি একটা পছন্দ হয়েছে, যদিও সেটা মোটেও নেব না। এই দেখুন ডুরিয়ানের কেকটাও ডুরিয়ানের, যেটাই দেখবেন সেটাই ডুরিয়ান দিয়ে তৈরি। এগুলোই ফ্লাইটে নিয়ে যাওয়ার জন্য, তারপরে কাউকে গিয়ে গিফট করার জন্য ভীষণ উপাদেয়। আমি তো নিয়ে যাই প্রত্যেকবারে কিছু না কিছু। এগুলো সব ডুরিয়ান, দেখুন ডুরিয়ানের টফি, ডুরিয়ানের ক্যান্ডি, ডুরিয়ানের যাবতীয় জিনিস সব ডুরিয়ান দিয়ে তৈরি। আর এগুলো দাম মোটামুটি যা দেখলাম 24 মতন, ওই 445 টাকার মতো। হয় কোকোনাট, নয়তো ডুরিয়ান, নয়তো ম্যাঙ্গো। তার ওপরেই যত রকমের যা হতে পারে সব এনারা বানান এবং থরে থরে সাজিয়ে রাখেন। কোনো খাবার দাবারের আপনার কোনোদিনও মালয়েশিয়াতে এসে এশিয়ান কান্ট্রিতে গিয়ে কখনো অসুবিধা হবে না। এই গার্লিক এইটা দিয়ে আর ওই কারি পাতা দিয়ে তৈরি এই মাছ ভাজাটা আমি নিয়ে এসেছি, ভীষণ ভালো খেতে, জানেন তো, খুব ক্রিস্পি, এখনও পর্যন্ত কুড়মুড়ে রয়েছে, এখনও পর্যন্ত ফ্রিজে রেখে আমি খাচ্ছি। আর এটা মাছ ভাজার আবার মশলা, কত রকমের যে মশলা রয়েছে, কত রকমের যে সামুদ্রিক মাছ রান্না করার যে এখানে এরকম জিনিস রয়েছে, আমি এতটা কিন্তু আগে কখনো কোথাও দেখিনি। হ্যাঁ, থাইল্যান্ডও আছে, আর এখানে রয়েছে। এখানে নানা রকমের চা দেখতে পাচ্ছেন, নানা রকমের চা। সাবা মানে হচ্ছে এই রাজ্যটা হচ্ছে সাবা, সেখানের আবার চা। জিঞ্জার লেমন তো ছেড়ে দিন, ডুরিয়ানের চা দেখেছেন, সেই চাটা দেখুন ডুরিয়ানের আবার নাকি কফিতেও ডুরিয়ান ফ্লেভার, ভাবুন আর কি বলবো। এখানে আবার রাখা রয়েছে কত রকমের মশলা, কিন্তু সবটাই ওনাদের ভাষাতে লেখা। আর কত গুগল ট্রান্সলেটার বের করে আর ট্রান্সলেট করব, তাই আর মশলাগুলোর দিকে গেলামই না, মশলাগুলো পড়তে পারলাম না, তাই গেলাম না। কিছু ইংরেজিতে লেখা থাকে, কিন্তু বেশিরভাগ আমি দেখেছি বেশিরভাগ দেশেই তারা নিজেদের ভাষাই ব্যবহার করেন। দেখুন কফিটাও কিন্তু আবার এটা কিন্তু হোয়াইট কফি, আমি আবার হোয়াইট কফি কখনো দেখিনি, সেটা আবার কেমন হয়, কেমন খেতে হয়। আমি তো ভয়ের চোটে কোনো চা কফি কিছু কিনিই নি। আবার সেগুলো আবার যদি প্রত্যেকটা দেখছি ফ্লেভার চা কফি, এমনিই খাই না চা কফি আমরা, আবার তার মধ্যে ফ্লেভার চা কফি হলে তো আরোই খাবো না। সেম্পূর্ণ তো সমুদ্র দেখা ছাড়া আর কোনো কাজ নেই, এখান থেকে ডিফারেন্ট আইল্যান্ড ট্যুরে যেতে হয়। আর আইল্যান্ড ট্যুর হয়ে গেলে এসে তারপরে এই মলগুলো আমরা আজকে যেমন ঘুরে দেখছি। এই চকলেটটা আমরা কিনেছি, ভীষণ টেস্টি, ভীষণ ভালো লেগেছে। আর সেম্পূর্ণাতে যেটা বলছিলাম, সেম্পূর্ণা থেকে তো আমরা আইল্যান্ড ট্যুরে গেছিলাম, এখান থেকে সবাই এসে আইল্যান্ড ট্যুরেই যান। আর তো কিছু করার থাকে না, তারপরে বিকেলবেলা এসে এই নানা রকম মলগুলো ঘুরে দেখা, কেনাকাটা করা। তারপরে আবার পরের দিন আমরা যেমন আগামীকাল আবার চলে যাব আরেকটা অন্য আইল্যান্ডে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা খুব ছোট ছিল, আপনাদের ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার নতুন ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ফুড অ্যান্ড লাইফটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।